একই রকম থাম্বনেল প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করতে পারবো কিনা। তো অনেকে রয়েছে একই থাম্বনেল মানে এক টাইপের কিন্তু থাম্বনেল তৈরি করে ওইগুলো আপনি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করতে পারবেন কিনা, কোনো রকম সমস্যা হবে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রত্যেকটা থাম্বনেলই কিন্তু প্রায় একই রকম। কিন্তু একই রকম হলে কি হবে? এখানে কিন্তু আমার প্রায় 50% কিন্তু চেঞ্জ রয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে আমি একটি থাম্বনেল দিয়েছিলাম, এইখানে YouTube দিয়েছি, এইখানে YouTube দিয়েছি, কিন্তু এখানে আমি লেখা এবং এখানে দেখতে পাচ্ছেন ইমোজি, এগুলো আমার ছবি, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু চেঞ্জ রয়েছে। তো আপনিও যদি একই মানে রকমের থাম্বনেল তৈরি করতে চান আপনার ভিডিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো না কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে হবে। হইতে পারে কোনো রকম কালার, হতে পারে সেখানে কোনো রকম নতুন করে লেখা এড করতে হবে, অথবা কোনো রকম ছবি বা কোনো এক্সপ্রেশন এরকম কোনো কিছু কিন্তু আপনাকে এড কিন্তু করে দিতে হবে। যদি আপনি এমনটা না করে হুবহু থাম্বনেলগুলো তৈরি করেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলগুলোতে কিন্তু রিউজ কনটেন্ট কিন্তু চলে আসতে পারে, এবং কি আজ হোক কাল হোক এটা কিন্তু আসবে। তো আপনি একই রকম থাম্বনেল তৈরি করতে হলে আপনাকে অবশ্যই আপনার কালার একই রকম রাখেন, কোনো রকম সমস্যা নেই। আপনি একই রকম টেক্সট এড করেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কোনো না কোনো লেখা আপনাকে পরিবর্তন কিন্তু আনতেই হবে। তা নাহলে কিন্তু আপনার এই থাম্বনেলগুলো কিন্তু ভবিষ্যতে কিন্তু রিউজ কনটেন্ট কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রত্যেকটা থাম্বনেলে কিন্তু প্রায় একরকম, কিন্তু একরকম হলেই কিন্তু আলাদা, আলাদা টাইপের কিন্তু থাম্বনেল কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে একই রকম থাম্বনেল আপনাকে তৈরি করতে হলে অবশ্যই কিন্তু কোনো না কোনো কিছু আপনাকে চেঞ্জ কিন্তু রাখতেই হবে।